আজকে দুপুরে আমি রুই মাছ রান্না করব, তাই এই যে এখানে কিছুটা রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো এখন রান্না করব। তো চলুন মাছগুলো পরিষ্কার করে নিয়ে যাই। এই যে এখানে মাছগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। এই যে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব। এই যে তেলটা খুব সুন্দরভাবে তেতে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আসলে অনেক কয়েকদিন আমি লং ভিডিও ছাড়তে পারিনি। আমার গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, এই জন্য ভিডিও ছাড়া হয় না। মানে রান্না তো করি কিন্তু আলসেমি করে ভিডিও করা হয় না। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন এটা খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো এক পিঠ সব ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে উল্টিয়ে দিব। এই আসলে একটার সাথে আরেকটা লেগে গিয়েছে, তাই এমনটা হচ্ছে। মাথাটা আবার উঠছে না কেন কে জানে। এই যে লেজটার পালা, এই যে সুন্দর মতো লেজটা উঠে গিয়েছে। এবার সব মাছগুলো একে একে উঠিয়ে নিব। আসলে যদি টাটকা মাছ হয় তাহলে আমি খুবই হালকা ভাজি, কিন্তু ফ্রিজের মাছ হলে একটু বেশি করে ভাজি। এটা ফ্রিজের মাছ ছিল তাই একটু বেশি করে ভাজলাম। কিন্তু একেবারে টাটকা ফ্রেশ মাছ হলে, যে আজকে নিয়ে আসলো, আসলে আমার গলার অবস্থা খুবই খারাপ, মানে কথাই বলতে পারছি না। মানে একেবারে ফ্রেশ যে আজকে মাছটা নিয়ে আসলো, তাহলে কিন্তু আমি হালকা ভেজে উঠিয়ে দিতাম। মাথাটা উঠিয়ে নেব। মশলা তো কড়াই ছিল, সেই তেলের ভিতরে দিয়ে দিব। আমি মাছটা ভাজতে ভাজতে পাতায় যেয়ে একবারে বাটা মশলা করে দিয়েছি। তার ভিতরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একসাথে একটু পানি দিয়ে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এসেছে। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়ার পালা। হালকা একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এই যে এবার একটু ঢাকা দিয়ে রাখি, তাহলে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হবে, যেহেতু মাথা আছে। এই যে আমার মাছের তরকারিটা ফুটে উঠেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি এর ভিতরে হালকা দু একবার নেড়েও দিয়েছিলাম। আচ্ছা দেখ, ঝোলটাও কমে এসেছে। এখনই আমি মাছের তরকারিটা নামিয়ে নিব। এই যে মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। হালকা একটু ঝোল রেখেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। ভাই ও বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।